হ্যালো এভরিওয়ান, আজ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে। আমি এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 12টা, আর আমি এই সবেমাত্র নববর্ষ সেলিব্রেট করে ফিরলাম। অ্যান্ড ফিরতে ফিরতে আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে যে আজকে আমি এই জায়গায় বসে আছি, মেডিকেল কলেজে বসে আছি, বন্ধু বান্ধবদের সাথে নববর্ষ সেলিব্রেট করলাম। বাট আজ থেকে ঠিক 2 বছর আগে, 2 থেকে আড়াই বছর আগে আমার নিটের জন্য আর মাত্র 15 থেকে 20 দিন বাকি ছিল। এবং সেই সময় আমার যে সিচুয়েশন ছিল, মানে আজকে আমার যখন ডেটটা মনে পড়লো যে 4th মেতে নিট আর আজকে 15th এপ্রিল, তখন আমার লিটারালি এত ভয় লাগতে শুরু হলো। আমার নিজের পার্সোনাল এরকম ফিল হতে লাগলো যে আমারই বোধহয় নিটের আর 15 দিন বাকি, আমারই বোধহয় নিটের আর 20 দিন বাকি। তো মানে এইসব ভেবে আমি ভাবলাম যে তোদের জন্য আমার কিছু একটা বানানো উচিত। না, এটা কোনো স্ট্র্যাটেজি ভিডিও না, 15 দিন কীভাবে পড়বি টুকটাক সেই নিয়ে কথা বলবো। আর মেন এই সময় তুই নিজেকে কি করে শান্ত রাখবি, নিজেকে কি করে এক্সাম প্রিপারেশনস তোর হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে যারা সারা বছর পড়ে তাদের জন্য লাস্ট 15 দিন কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার একটা ফ্রেন্ড যে এখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছে, সে আমাকে বলেছিল যে তুই সারা বছর যতই পড়িস না কেন, লাস্ট 15 দিন যদি তুই না পড়িস তাহলে কিন্তু কোনো দিনও তুই সিলেকশন পাবি না। তো লাস্ট 15 দিন তো তুই পড়বি। আমি জানি তুই এত ভালো করে প্রিপারেশন নিয়েছিস, বা তোমরা এত ভালো করে প্রিপারেশন নিয়েছো যে লাস্ট 15 দিন তোমাদের নিজেদেরই পড়তে ইচ্ছা করবে। কিন্তু যাদের একটু প্রিপারেশন কম আছে, যাদের হয়তো একটু কম রেডি আছে, তাদের জন্য আমি বলবো যতটা পারবি রেডি করে যা, যতটা পারবি। এই 15 দিনের মতো পড়া বিশ্বাস কর কোনো দিনও হবে না। তবে একটা জিনিস মাথায় রাখিস, নিজের ওপর বিশ্বাস রাখাটা খুব দরকার, নিজের ওপরে ভরসা রাখাটা খুব দরকার। কারণ এখন যে মানুষগুলো তোকে নিয়ে জাজ করছে, 2 দিন বাদে তুই যখন ডাক্তার হয়ে যাবি তখন তারাই তোকে ফোন করে বলবে দিদি আমাকে একটু এই ওষুধটা সাজেস্ট কর না, বা বাবু আমাকে একটু বলে দে না, আমার এটা হয়েছে, রিপোর্টটা দেখে একটু বলে দে না কি রিপোর্ট আছে, কোথায় গেলে ভালো ডাক্তার দেখাবো, কোন ডাক্তারকে দেখাবো। তো এই জিনিসটা। আর একটা কথা সবসময় মাথায় রাখ, এখন তোরা এই যে 15 দিন, জাস্ট তোর নামের আগে ডক্টর বসতে জাস্ট আর 15 থেকে 20 দিন বাকি। আমি জানি অনেকের প্রিপারেশন অনেক কম, অনেকের প্রিপারেশন আবার অনেক ভালো। যাদের প্রিপারেশন অনেক ভালো আছে তাদের জন্য আমি একটা কথা বলবো, জাস্ট কিচ্ছু ভাবিস না। তোদের লাস্ট 15 দিনে আলাদা করে কোনো স্ট্র্যাটেজি ভিডিও, কোনো কিছু দেখার দরকার নেই। রিভিশন কর, খা, ঘুমা, সকালে ওঠ, একটা শিডিউল যেটা আছে, টার্গেট শিডিউল বা টু ডু লিস্ট, সেটা দেখে জাস্ট রিভিশন কর। দুটো একটা যা মক টেস্ট দিবি, এই কদিনে তো আর বেশি মক টেস্ট আমি কাউকে দিতে বলবো না। অনেকে আছে, অনেকে টপার স্ট্র্যাটেজি বানায় যারা রেগুলার মক টেস্ট দেয়। আমি তো নিজে কোনোদিনও টপার ছিলাম না, আমি একজন অ্যাভারেজ বাচ্চা ছিলাম। অ্যান্ড তোদের আমি অ্যাভারেজের মতো করেই গাইড করতে পারি। তো আমার এটা মনে হয় যে এই কদিনে খুব বেশি মক টেস্ট দেওয়ার থেকে বারবার করে রিভিশন দেওয়াটা খুব দরকার। হ্যাঁ, মক টেস্টে একদম দিবি না বলবো না, দুটো একটা মক টেস্ট অবশ্যই দে, কারণ খুব দরকার। এবং যারা কোনো অ্যালেন বা আকাশ বা ফিজিক্সওয়ালায় যারা পড়ছিস, তাদের আমি বলবো, যারা অ্যালেনে পড়ছিস আমি সবাইকে বলবো যে অ্যালেনের লাস্ট অব্দি মক টেস্ট দে, কারণ অ্যালেন থেকে কিন্তু কোশ্চেন কমন আসে, আমার ক্ষেত্রে এসছিল, এটা মাথায় রাখিস। আর একটা কথা, যেখান থেকেই দিস যে কোনো জায়গায় দে। আর একটা কথা, এই সময় সবচেয়ে বেশি যেটা তোর মাথার উপরে চেপে বসবে সেটা হচ্ছে এক্সাম প্রেশার। একটা কথা মাথায় রাখবি, প্রেশারটা না এমন একটা জিনিস যেটা তোর এফিসিয়েন্সির সাথে পুরোপুরি ব্যস্তানুপাতিক, পুরোপুরি রিভার্সালে কাজ করে। তোর প্রেশার যদি এতটা বাড়ে, তোর এফিসিয়েন্সি কিন্তু এখানে চলে আসবে। প্রেশার হ্যান্ডেলিং ক্ষমতা, এটাও কিন্তু নিটের একটা অন্যতম জিনিস। কারণ তুই যখন মেডিকেল কলেজে আসবি, তুই তখন বুঝতে পারবি অরিজিনাল প্রেশার কাকে বলে। হ্যাঁ, আমি মানছি আমাকে অনেকে জিজ্ঞেস করে দিদি মেডিকেল কলেজের পড়া বেশি সহজ নাকি নিটের পড়া বেশি সহজ। দেখ, মেডিকেল কলেজের পড়া অনেক কঠিন, কিন্তু নিটের মতো একটা চান্স ওখানে আছে তা নয়। এখানে অনেক সাবজেক্ট, সারা বছর প্রচুর পরীক্ষা হচ্ছে, পড়তে হচ্ছে বেশি, আমি মানছি। কিন্তু ওই যে একটা বছর আমি একটা এক্সামে চান্স না পেলে আমার একটা বছর চলে যাবে, এটা কিন্তু নয়, ঠিক আছে? তো সবসময় সেই জন্য আমার কাছে নিট অলওয়েজ কঠিন, ঠিক আছে? তোরা অনেক বড় এক্সাম দিতে যাচ্ছিস জীবনে, কি বলবো, তোদের লাইফে হয়তো টাফেস্ট এক্সাম তোরা দিতে যাচ্ছিস। কারণ এরপর তোদের ক্ষেত্রে এরকম হবে, তোরা যখন মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবি, কোনোদিনও আর এত চাপ তো লাগবে না যে চাপটা তোদের এখন লাগছে। লাস্ট 15 দিন, লাস্ট ব্যাটল। আমি বলবো কেউ নিজের মনোবল হারাবি না। ভগবানের উপর, আল্লাহ, গড, জিসাস, যাকে তোরা মানিস তার উপরে ভরসা রাখ, নিজের উপরে ভরসা রাখ। আর এই 15 দিনে সবচেয়ে বেস্ট পড়া হবে, এটা মনে রাখিস। যাদের প্রিপারেশান একটু কম আছে, মনে হচ্ছে যে হয়তো হতেও পারে নাও হতে পারে, তারা একটা টার্গেট লিস্ট বানা যে আমি এই 15 বা 20টা চ্যাপ্টার আমি রেডি করে যাব প্রপারলি, ভালো করে। সেই 15 বা 20টা চ্যাপ্টারের উপরে জোর দে। কারণ
এই সময় তোর নিজেকে প্রুভ করার সময়। তুই যদি এই 15-20টা চ্যাপ্টারও রেডি করে রাখতে পারিস না, তাহলে পরের বছর তুই যদি ড্রপ দেওয়ার কথা ভেবেও থাকিস, তাহলে না মানে অনেক অনেক ভালো হবে, অনেক সুবিধা হবে, ঠিক আছে? আমি নিজে লাস্ট 15 ডেজে একটা বিশাল মানে বোল্ড একটা স্টেপ নিয়েছিলাম, আমার মনে হয় সেটা তোদের সাথে আমার শেয়ার করা উচিত। সেটা হচ্ছে আমি না লাস্ট 15 ডেজে আমার যেটা ওয়েমার ফিলিং স্ট্র্যাটেজি সেটা আমি চেঞ্জ করেছিলাম। তো আমি কাউকে বলবো না যে সেরকম চেঞ্জ করার কথা। অ্যাকচুয়ালি আমার বারবার করে এটা মনে হতো যে মানে আমি যে সিকোয়েন্সটা মানে কী করবো, মানে আগে বায়োলজি করে নেব, তারপরে ফিজিক্স করব, তারপরে কেমিস্ট্রি করব, নাকি আগে ওয়েমার গোল করে নেব, বায়োলজি করে বায়োলজির ওয়েমার গোল করব, নাকি 3টে সাবজেক্ট একসাথে রেডি করে ওয়েমার গোল করব, কী করব কিছু বুঝতে পারছিলাম না। তো লাস্ট মোমেন্টে আমি দেখলাম একটা জিনিস, যে এক্সাম আমি যখন দিলাম বায়োলজি, তখন বায়োলজি আমার খুব একটা বেশি ভুল হতো না, মানে বায়োলজি আমি যা করতাম প্রথমবারই ঠিক করতাম। তো আমি কি করলাম, বায়োলজি মানে আমি যেটা রিভাইজ করে লাস্ট 15 ডেজে যেটা চেঞ্জ করেছিলাম, এবং সেটাই আমি নিটে করেছিলাম 17 জুলাই 22 সালে। তো সেটাই করেছিলাম। তো সেটা আমি কী করেছিলাম সেটা তোদের সাথে একটু শেয়ার করি। তো আমি বায়োলজি প্রথমে করলাম, প্রথমবার একবার যতগুলো হলো সব করে গেলাম, যেটা দুটো একটা দুটো হচ্ছে না সেগুলো বাদ রাখলাম, ঠিক আছে? তারপরে আমি যেটা করেছিলাম, যখন আমি সঙ্গে সঙ্গে বায়োলজির ওয়েমারটা গোল করে নিয়েছিলাম, মানে পুরো বায়োলজি 180টা কোশ্চেন। ঘুমের একটু ডেফিসিয়েন্সি আছে, সেই জন্য খুব মানে হাই উঠছে আর কি, আর এখন অলরেডি রাত 12:30 একটা মতো বাজছে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো হ্যাঁ, তো যখন বায়োলজিটা কমপ্লিট করলাম, তারপরে আমি বায়োলজির এমআরগুলো গোল করছিলাম, তখন আমি জাস্ট একবার করে রিভিশন করে চলে যাচ্ছিলাম, কোনো কিন্তু সেকেন্ড থট কোনো কোশ্চেনে বায়োলজির জন্য আমি দিইনি। ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে কী করেছিলাম, কেমিস্ট্রিটাকে প্রথম একবার পড়েছিলাম, যে কটা পেরেছি করেছি, তারপরে আরেকবার আমি গোটা কেমিস্ট্রিটাকে রিভিশন করেছিলাম, সেখানে মানে গোটা কেমিস্ট্রিটাকে আমি দুবার রিভিশন করেছিলাম, তারপরে আমি ওয়েমার গোল করেছিলাম। যেগুলো বাকি ছিল, ফিজিক্সটা কমপ্লিট, ফিজিক্সটা ওই সেকেন্ড মানে আবার মানে আমি আরেকবার বলছি, প্রথমে কেমিস্ট্রি করলাম, তারপরে আবার কেমিস্ট্রি করলাম, তারপরে ওয়েমার গোল করলাম, তারপরে ফিজিক্স করলাম, আরও একবার ফিজিক্স করলাম, তারপরে ফিজিক্সের ওয়েমার গোল করলাম, তারপরে লাস্টে যতগুলো কেমিস্ট্রির আর যতগুলো ফিজিক্সের বাকি ছিল একদম লাস্ট মোমেন্টে, সেটা আমি আরেকবার ফিজিক্স আর কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি আর ফিজিক্স আরেকবার দেখেছিলাম। টোটাল আমি ফিজিক্স আর কেমিস্ট্রিকে 3বার দেখেছিলাম। আর আমার মনে হয় যেটা অনেক হেল্পফুল হয়েছিল, কারণ পরীক্ষার হলে না আমরা কোনো একটা কোশ্চেন মাত্র একবার পড়ি, তো তার জায়গায় যদি মাল্টিপল টাইম পড়া যায়, আমার মনে হয় একটু হলেও হেল্প হয়। আর একটা টিপস আমি তোদের এখানে দিয়ে রাখতে পারি, ফিজিক্সের জন্য স্পেশালি, কেমিস্ট্রির জন্য সবসময় ইউনিটে ধ্যান রাখবি, যে ইউনিট দিয়ে কোশ্চেন আসছে। অনেক সময় হয় না আমরা এ স্কোয়ার মানে ফর্মুলা ভুলে যাই, যে a b² c ছিল না a² b/c ছিল, আমরা মনে রাখতে পারি না। তখন আমি দেখেছি বারবার করে, যখন তুই ইউনিট মেলাবি না, তখন দেখবি আধা অপশান এমনিই কেটে যাচ্ছে। ফিজিক্সে ক্যালকুলেশন খুব পাশে একদম একদম জায়গা করে নিট অ্যান্ড ক্লিন করবি, যেন নেক্সট টাইম রিভিশন করতে পারিস। আর একটা কথা বলবো, কেউ যদি অনেক খারাপ প্রিপারেশনে থেকে থাকিস, মনে হচ্ছে এবারে একদমই হবে না, যেটা আমার ছিল 17, 18, 19, 20 সালে, 21 সালে আমার একদমই প্রিপারেশন কম ছিল, সেই সময় আমি না শুধুমাত্র বায়োলজির উপরে ফোকাস করতাম, যে কারণে 21 সালে আমি যখন এক্সাম দিলাম, তখন আমার বায়োলজিতে কিন্তু 345 এসেছিল, তার কারণে আমার 22 সালে কিন্তু বায়োলজিটা অনেক ইজি লেগেছে। তো আমি তাদের বলবো, যারা এই 15 দিনে একদমই ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে ভাবতে পারছিস না, বা অনেকটা নিচে আছে, 200 বা 300 এরকম জায়গায় মার্কস আছে, তাদের আমি বলবো যে তারা কিন্তু সবার আগে বায়োলজিতে ফোকাস কর। এই 15 দিনেও কিন্তু বায়োলজি সম্ভব। অনেকের মনে হতে পারে যে এই 15 দিনে কী বা হবে, এই 15 দিনে কি কিছু সম্ভব? আমি তাদের বলছি, এই 15 দিনের বায়োলজি কিন্তু একদম মানে একদম 0 থেকে রেডি করে পুরোপুরি কমপ্লিট করা সম্ভব। কিছু যদি না পারিস, শুধু বায়োলজিটা রেডি করে যা, সেটাও কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে। অ্যাটলিস্ট তোকে একটু হলেও অন্যদের থেকে, যারা নেক্সট ইয়ার প্রিপারেশন শুরু করবে তাদের থেকে একটা হলেও তোকে ভালো জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে? তো এটাই বলবো। আর নেক্সট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য যাদের খুব ভালো প্রিপারেশন আছে, লাস্ট মোমেন্টে রিভিশন কিন্তু খুব দরকার, খুব 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 বেশি দরকার। লাস্ট মোমেন্টে ছোটো ছোটো যদি শর্ট নোট থাকে তো খুব ভালো, যদি শর্ট নোট না থাকে তাহলে চিন্তা করার কিছু নেই, যে লং নোটস আছে সেটাকেই বারবার করে উল্টে পাল্টিয়ে দেখ, ঠিক আছে? PYQ অবশ্যই করে যা। কেউ কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রির 36 to 37 ইয়ার্সের PYQ ছেড়ে যাবি না। যদি কোনো চ্যাপ্টার একদম মনে হচ্ছে ধরিসনি, সেটা যদি ফ্লুইড মেকানিক্সের মতো চ্যাপ্টার হয়, আমি বলবো ছেড়ে যা, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা যদি ওয়েভসের মতো চ্যাপ্টার হয়, সেটা যদি রে অপটিক্সের মতো চ্যাপ্টার হয়, সেটা যদি ম্যাগনেটিজমের, তাও আমি বলবো প্রথম একটা চ্যাপ্টার, বা ইলেকট্রোম্যাগনেটিজম, না সরি, যেটা লাস্ট মানে ইলেকট্রোম্যাগনেটিজম, ওগুলো কিন্তু ছেড়ে যাস না। কিন্তু ধর তোর SHM হলো, এখন আর SHM করার সময় নেই, তুই SHM ছেড়ে তুই যেতে পারিস, কিন্তু গ্র্যাভিটেশনের মতো চ্যাপ্টার কোনোদিনও
কোনোদিনও ছেড়ে যাবি না, কেমিস্ট্রির মতো চ্যাপ্টার কোনোদিনও ছেড়ে যাবি না, ইলেকট্রোকেমিস্ট্রি না সরি ইলেকট্রিসিটির মতো চ্যাপ্টার মানে কারেন্ট ইলেকট্রিসিটির মতো চ্যাপ্টার ছেড়ে যাবি না, এই জিনিসগুলো কোনো দিনও ছেড়ে যাবি না। আমি এই ভিডিওটা দেওয়ার পরের দিন বা তার পরের দিনই একটা ভিডিওর কথা আমি ভাবছি, যেটা আমি অবশ্যই বানাবো। সেটা হচ্ছে তোরা কোন কোন চ্যাপ্টারগুলো ফিজিক্সে মোটামুটি রেডি করে গেলে মানে একটা প্রপার একটা 120+ বা 130+ মার্কস স্কোর করতে পারবি, যেটা ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো সেই লিস্টটা আমি দিয়ে দেবো, তোরা অন্তত সেই কটা চ্যাপ্টার রেডি করে যা। কিছু করতে না পারিস, জাস্ট একটা ভিডিও দেখ, ফর্মুলাগুলো মুখস্থ কর, PIQ করে যা, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন ফর্মুলা বেসড আসে। লাস্ট 2 to 3 ইয়ার্স 4 ইয়ার্সের পেপার তুই দেখে নিয়েছিস, তো আসে, ঠিক আছে। এখন তোর যতটা পারবি তোর নাম্বারকে ইনক্রিজ করতে হবে। আর বিশ্বাস কর, নিটের নাম্বার ইনক্রিজ হয়, তুই মক টেস্টে যে নাম্বার পাবি, আমি নিজে তার জ্বলন্ত প্রমাণ। মক টেস্টে আমার লাস্ট মক টেস্টে নাম্বার এসেছিল 533, সেখান থেকে আমার ফাইনালে নাম্বার এসছে 594। তো যেটা আর কি মানে অনেক 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 আমার জন্য মানে আমার মনে হয় অনেকটা নাম্বার আমি বাড়িয়েছিলাম। সবসময় এটা মাথায় রাখবি, নিটের কোশ্চেন ইজি হয় মক টেস্টের থেকে। তো মক টেস্টে একটু যদি কম নাম্বার আসে, মনোবল ভেঙে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ মক টেস্ট তোকে জাস্ট টেস্ট করার জন্য। আর এখন লাস্ট মোমেন্টে মক টেস্ট তুই শুধুমাত্র তোর নিজের রিভিশনের জন্য দিবি, না কি তুই তোর নিজের মনোবল ভাঙার জন্য দিবি। এই সময় অনেক রকম চিন্তা হবে, সুইসাইডাল থট আসবে, মনে হবে আমি কিছু পারছি না, আমার দ্বারা কিচ্ছু হবে না, সব কিছু ছেড়ে ছুড়ে দিই না। লাস্ট মোমেন্ট অবধি শান্ত থাকা একটা ডাক্তারের অনেক বড় গুণ। ধর তুই একটা অপারেশন করছিস, অপারেশন টেবিলে তুই বুঝতে পারছিস না পেশেন্টটা মানে অনেক অবস্থা খারাপ, তুই CPR দিচ্ছিস, তারপরেও কিছু হচ্ছে না, রেসপন্ড করছে না, লাস্ট মোমেন্ট অবধি তোকে লড়ে যেতে হয় না। যতক্ষণ না লাস্ট মোমেন্ট অবধি তোর কাছে সময় আছে, যতক্ষণ না পর্যন্ত 4 মে বিকাল 5টা বাজছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোর কাছে সময় আছে, এটা মাথায় রাখ। একদম মানে ভেঙে পড়িস না বা একদম ভাবিস না যে তোর কাছে কোনো সময় নেই। এই লাস্ট মোমেন্টে এসে মনোবল হারানোর কিন্তু কোনো মানে হয় না, তোকে লড়তে হবে, তোকে সোলজারের মতো লড়তে হবে লাস্ট মোমেন্ট অবধি। মনে রাখিস, আমরা যারা নিটের প্রিপারেশান নিই, যারা ডাক্তার হওয়ার জন্য লড়ছি, মানুষ ডাক্তারকে ভগবানের পরে স্থান দেয়, তো তার মানে তাদের এতটাই পাওয়ার, এতটাই ক্ষমতা কিন্তু হওয়া উচিত। তোরা যারা ডাক্তারি পরীক্ষা দিচ্ছিস, যারা MBBS এর জন্য খাটছিস, আমি তাদের এই কথাটাই বলবো, নিজেকে কখনো ভেঙে পড়তে দিস না, কারণ তুই যদি ভেঙে পড়িস, তোর উপরে কত পেশেন্ট ভরসা করে থাকবে বলতো, সে ভেঙে পড়বে। আর একটা কথা মাথায় রাখিস, এই লাস্ট মোমেন্টে মানে এই কদিন লাইক তোর কাছে জেম, এই কদিনকে তুই যেভাবে ইউটিলাইজ করবি, সামনে তোর সারা জীবন, তোর জীবনে আরও 60টা 70টা 80টা বছর কীভাবে কাটাবি সেটা ডিসাইড করবে। তো লাস্ট মোমেন্টে প্রচুর খাট, প্রচুর পড়াশোনা কর। আমি জানি না তুই কীভাবে খাটবি, বাট আমি তো এই লাস্ট কদিনে পুরো জান প্রাণ লাগিয়ে দিয়েছিলাম। একদম রাত্রি 2টো 2:30টায় ঘুমাতাম, সকাল 6:30 7টায় উঠতাম, এরকম ছিল আমার ডেলি রুটিন। সারাদিন কোনো ঘুম নেই, শুধু পড়তাম, সারাদিন পড়তাম। খাবারটা পর্যন্ত মা আমাকে এসে ঘরে দিয়ে যেত, মানে মা খেতেও যেত না, শুধু রাত্রে খাবারটা সবাই মিলে একসাথে খেতাম, ওটুকু আমার একটু মাইন্ডে রিফ্রেশ হতো, তাও আধ ঘন্টা, তার থেকে বেশি আর কোনো সময় না। একদম লাস্ট সময় এসে দাঁড়িয়েছিস, এই সময় নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দে, কারণ একটা সময় পরে এসে হয়তো এটা দরকার হয় যে তুই কতটা নিজেকে ডেডিকেটেড করতে পারছিস একটা জিনিসের উপর, ততটাই তুই সেই জিনিসটাকে ডিজার্ভ করিস, ঠিক আছে। তো বেশি কথা আর বলবো না, কারণ এটুকু আমার তোদের সাথে শেয়ার করার ছিল, কারণ লাস্ট মোমেন্টটা খুব ইজি হয় না। লাস্ট এই 15 দিন কারোর জন্য ইজি হয় না, তোর জন্য ইজি হয়নি, আমার জন্য ইজি হবে না, ভবিষ্যতে তুই যদি চান্স না পাই, কেউ যদি নেক্সট ইয়ার সে এক্সাম দেয়, তার জন্য ইজি হবে না। লাস্ট 15 ডেজ সব সময় টাফ হয়, আর সেই টাফ সিচুয়েশনটাকে তোদের হ্যান্ডেল করতে হবে, করে নিজের নামের আগে ডক্টর প্রেফিক্সটা বসাতে হবে, ব্যাস। আমি আর কিছু চাই না। আই গেস তোরা বুঝতে পেরেছিস তোদের কি করতে হবে, কতটা খাটতে হবে, কতটা ডেডিকেটেডলি খাটতে হবে। আর সবাই আমাকে কমেন্ট সেকশনে লিখবি জাস্ট একটা কমেন্ট, যে দিদি আমি পারবই, আমি করে দেখাবো, জাস্ট এই কমেন্টটা আমি দেখতে চাই। এটা তোদের পজিটিভিটি দেবে। নিজের মাইন্ডকে শান্ত রাখ, পড়াশোনা কর, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ, যতটুকু যা আমি পারবো সব কিছু তোদের সঙ্গে আছে, থাকবে। আমি ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করব যে যারা তোরা প্রচুর খেটেছিস, প্রচুর পরিশ্রম করেছিস, তাদের সঙ্গে যেন খারাপ কিছু না হয়, তাদের ভাগ্য যেন তাদের সাথ দেয়। হ্যাঁ, একটা সময় পরে আমিও এটা বিশ্বাস করেছিলাম যে ভাগ্য যদি নিজের সাথ না দেয়, তাহলে কখনোই ওই জায়গাটা অ্যাচিভ করা যায় না। আর ভাগ্য তাদেরই সাথ দেয় যারা নিজের উপর বিশ্বাস রাখে আর নিজে হার্ডওয়ার্ক করে যায় আর কি। স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, যেটা পারবি সেটা কর। লাস্ট মোমেন্টে শুধু আমার সিলেকশন চাই, ব্যাস, দ্যাটস ইট। আর বেশি কথা আমি বাড়াচ্ছি না। আশা করছি তোদের পরীক্ষা সবার ভালো হবে।
আমি আরও হয়তো একটা দুটো ভিডিও বানাবো। বাট আজকে মানে আমার লিটারালি আজকে একটা ফিল হলো যে আমি এত মজা করছি, আর আমার ছোটো ছোটো লাইক নিট অ্যাসপিরেন্টগুলো কী করছে নিজেদের লাইফে, কী মানে কী করছি কিছুই বুঝতে পারছি না। তো আমার নিজের পার্সোনালি খুব জেনুইনলি খুব গিলটি ফিল হচ্ছিলো যে আমি মানে ভিডিও বানাতে পারিনি তোদের জন্য কিছুদিন। আমার নিজের শরীরটাও খারাপ ছিল, প্লাস কলেজে ক্রিকেট টুর্নামেন্ট ছিল। সো আই এম সো সরি ফর দ্যাট। আমার এই ভিডিওটা হয়তো আরও আগে দেওয়া উচিত ছিল, বাট আজকে আমার এত গিল্ট ফিল হয়েছে, তো আমি বানিয়ে দিলাম তোদের জন্য ভিডিওটা। কালকে সকালের মধ্যে আশা করছি ভিডিওটা লাইভ করে দেবো সকাল 10টার মধ্যে। সো বাস দ্যাটস ইট, আর বেশি কথা বাড়াবো না। তোরা খুব খুব ভালো করে পরীক্ষা দে, এটুকুই আমি চাই। আর দ্যাটস ইট, অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড। আর নেক্সট আমি কিছু ভিডিওতে তোদের কয়েকটা জিনিস শেয়ার করবো যেগুলো আশা করি তোদের জন্য খুব হেল্পফুল হবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড, বাই।